আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অত্যন্ত নৃশংসভাবে তাকে খুন করা হচ্ছে। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। আনোয়ারুল আজিমকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে একের পর একেও চাঞ্চল্যকর তথ্য আর রহস্যময়ের ঘেরা মায়াজাল কিছুতেই যেন কমছে না। যে সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হয়েছে, অবশেষে সেই সংসদ সদস্যকে নিয়ে ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছে, যা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে ওবায়দুল কাদের কী এমন মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে গিয়ে। অন্যদিকে ভারতেরকে ফেলে দিলেই চলে না, ভারতের বিরুদ্ধেও রয়েছে কঠিন এক অভিযোগ। ভারত নাকি সরকার কর্তৃক লোকের নির্দেশে এই কাজ করা হয়েছে বা এই হত্যাকাণ্ড করা হয়েছে তা খতিয়ে ভালোভাবে দেখানো হচ্ছে। জানতে হলে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে সেই ভিডিওগুলো পরপর দেখে আসি ওবায়দুল কাদের সাহেব যা বললেন। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখল তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়াত। তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন, এটা হলো সত্য। কিন্তু এটা তো প্রমাণ হতো। আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরা কারবারি কি, তা আমি সাংবাদিকদের বলি, আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে। আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই গুরুত্বপূর্ণ কথাগুলো ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যমে যে বিষয়টি আলোচনা হচ্ছিল, কি আলোচনা হচ্ছিল? বিষয়টি আলোচনা হচ্ছিল আনোয়ারুল আজিমকে নিয়ে, যে তিনি আসলে কে, তিনি কি করতেন, কেন তিনি খুন হলেন, কেন তিনি কলকাতায় খুন হলেন। যে সংবাদগুলো গণমাধ্যমে আসছে, ভারতের পত্রিকায় আলোচনা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমে আলোচিত হচ্ছে, সেগুলো বাংলাদেশের জন্য মোটেই স্বস্তিদায়ক সংবাদ নয়। তার সঙ্গে সোনা চোরাচালানের নাম আলোচনায় হচ্ছে, হুন্ডি ব্যবসা আলোচনা হচ্ছে, স্বর্ণ চোরাচালান আলোচনা হচ্ছে, আরও বহুবিধ বিষয় তার নামের সঙ্গে আলোচনা হচ্ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না। এই জায়গাটিতেই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। ওবায়দুল কাদেরও সাধারণত বিষয়গুলোকে যেভাবে উড়িয়ে দেয়া হয়, নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে, ওবায়দুল কাদেরও আনোয়ারুল আজিমের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ বা যে সমস্ত বিষয় তার নামে আলোচনা হচ্ছে, তার কোনো বিষয়কেই তিনি উড়িয়ে দেননি। তিনি শুধু বলেছেন তদন্তে সব কিছু বেরিয়ে আসবে, বা তদন্তে বেরিয়ে আসবে তিনি অপকর্মে জড়িত ছিলেন কি না। এখানে এইটাও মূল প্রসঙ্গ না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি ওবায়দুল কাদের বলেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগ তাকে 3বার নমিনেশন দিয়েছে, 3বারের এমপি তিনি। এই 3বার নমিনেশন দেওয়ার ক্ষেত্রে ওবায়দুল কাদের যে কথাটি বলেছেন সেটা হচ্ছে
তার অন্য কি অভিযোগ থাকলো কি না সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয়তার নিরিখে তাকে মনোনয়ন দেয়া হয়েছিল। অর্থাৎ ওবায়দুল কাদের বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ বিষয়, অন্য কোনো অভিযোগ বা অন্য কোনো কিছু সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওই যে হুন্ডি ব্যবসা বা স্বর্ণ চোরাচালান কেন্দ্রিক নেটওয়ার্কের অংশ, সেটাও বিবেচ্য বিষয় নয় বলেছেন, যদিও বলেছেন যেটা তদন্তে বের হয়ে আসবে, কিন্তু জনপ্রিয়তাই মূল বিষয়। এখানে বিনয়ের সঙ্গে যে প্রশ্নটি করতে চাই, বাংলাদেশে গত 3টি নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে এর কোনোটি জনপ্রিয়তার বিচারে উত্তীর্ণ নির্বাচন নয়। আবারও বলি, বাংলাদেশে যে গত 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই 3টি নির্বাচনের একটিও জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ডে উত্তীর্ণ নয়। সুতরাং আনোয়ারুল আজিমকে তিনি জনপ্রিয় সেই কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, বিষয়টি মোটেই সেরকম হওয়ার কথা নয়, বা এই ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার যথেষ্ট সুযোগ আছে। সারা বাংলাদেশে যেহেতু নির্বাচনে ভোটারদের ভোট দিতে হয়নি, যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল না, সেই কারণে বিবেচনার ক্ষেত্রে, দলীয় মনোনয়নে বিবেচনার ক্ষেত্রে অধিকাংশ জায়গাতে জনপ্রিয়তাকেও দেখা হয়নি, অধিকাংশ জায়গাতে সাংগঠনিক দক্ষতাকেও দেখা হয়নি, অধিকাংশ জায়গাতে পরীক্ষিত আওয়ামী লীগের কিনা সেটাও দেখা হয়নি। আনোয়ারুল আজিমের ক্ষেত্রেও সম্ভবত সেই কথাটাই প্রযোজ্য। জনপ্রিয়তার নিরিখে বা জনপ্রিয়তার মানদণ্ডে তিনি মনোনয়ন পেয়েছিলেন এ কথা তার বিরুদ্ধে এখন যে সমস্ত অভিযোগ আসছে সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা যায় না। এ কথা ঠিক যে তার বিপুল পরিমাণ টাকা আছে, এই বিপুল পরিমাণ টাকা এবং সেই টাকা কিভাবে আয় হয়েছে সেটা নিয়ে যে জল্পনা কল্পনা চলছে সেটা তদন্তে বের হয়ে আসবে কিনা আমরা জানি না, কিন্তু ভারতের গণমাধ্যমে এবং বাংলাদেশের গণমাধ্যমে যে আলোচনা হচ্ছে সেটা বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং একজন সংসদ সদস্য, আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, সেই হিসেবে এটা মোটেই আনন্দের বা স্বস্তিদায়ক সংবাদ নয়। আবারও বলে রাখি, এটা অত্যন্ত দুঃখজনক যে একজন মানুষকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, এখনও তার মরদেহ উদ্ধার করা যায়নি। লাশ টুকরো টুকরো করে, বডি টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে, এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা যাতে আর কখনো পাওয়া না যায়। গোয়েন্দারা এখন সেই তথ্য বলছেন। যারা এই খুনের সঙ্গে জড়িত ছিল তাদের 2-1 কলকাতাতে গ্রেপ্তার হয়েছেন, ঢাকায় গ্রেপ্তার হয়েছেন 2-1, মূল পরিকল্পনাকারী পালিয়ে গেছেন। এর সঙ্গে একজন নারী আছেন, সেই নারীর অবস্থান এখন কোথায় আমরা জানি না। সেই নারীর এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা, যিনি হত্যার মূল পরিকল্পনাকারী তিনি তার বান্ধবী, তিনিই তাকে আনোয়ারুল আজিমকে ডেকে ওই ফ্ল্যাটে নিয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি কথা আলোচনা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে একটি হত্যাকাণ্ড ঘটেছে, একজন সংসদ সদস্যকে খুন করা হয়েছে, এর প্রকৃত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। একই সঙ্গে যে ঘটনাকে কেন্দ্র করে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেইটার প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন হওয়া দরকার, এবং এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমাদের বড় রাজনৈতিক দল, ক্ষমতাবান রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দলেরা কাদেরকে মনোনয়ন দেবেন। জনপ্রিয়তার কথা বলে টাকাওয়ালাকে মনোনয়ন দিবেন না টাকাওয়ালা দেখে জনপ্রিয়তা না থাকলেও তাকে মনোনয়ন দিবেন, এই সিদ্ধান্তটি নিতে হবে। ওবায়দুল কাদের যে বলেছেন যে জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছে, এই